আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আবারও তোমাদেরকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগতম। গত ক্লাসে আমরা যেটুকু আলোচনা করেছি তারই ধারাবাহিকতা আজকে আমি ওই কাজ শক্তি ক্ষমতারই আজকে আলোচনা করব। সেটা হচ্ছে যে আমরা একটু গত ক্লাসে যেটা শিখেছিলাম, জাস্ট একটু তোমাদের একটু মনে করে দিতে যাচ্ছি, জাস্ট একটু রিকল করার জন্য। আমরা শিখেছিলাম যে কাজের একটা রাশিমালা দেখেছিলাম যে ডাব্লিউ ইকুয়াল এফ এস, এছাড়া আরেকটা রাশিমালা আমরা দেখেছিলাম ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা। কাজের আরো রাশিমালা আছে, সেটা আরেকটা হচ্ছে যে ডাব্লিউ ইকুয়াল এম জি এস। তবে এটা যেটা তৃতীয় ইকুয়েশনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা এক, আমি যদি এটাকে 2 করি এবং তাহলে হবে 3 নম্বর ইকুয়েশন। এই 3 নম্বর ইকুয়েশনটা হচ্ছে শুধু অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। অর্থাৎ কোনো বস্তুকে তুমি যদি নিচ থেকে অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরে নিয়ে দাও, তাহলে আমি যদি এটাকে এ পজিশন ধরি আর এটাকে যদি বি পজিশন ধরি এবং এখানে উচ্চতা যদি এইচ হয়, তোমরা জানো যে প্রত্যেকটা বস্তুর উপর একটা বল অভিকর্ষ বল নিচে থেকে ক্রিয়া করে। ওকে, তাহলে যখন একটা বস্তুকে আমি নিচ থেকে উপরে তুলবো, সেটা অভিকর্ষ বলের বিরুদ্ধে তুলতে হয়। ইন দ্যাট কেস তাহলে এই ক্ষেত্রে কাজের পরিমাণ হবে ডাব্লিউ ইকুয়াল, আমরা যেটা লিখতেছি এফ এস, কিন্তু এখানে এফ সমান যেহেতু একটা বলের কথা বলছে, অভিকর্ষ বল এবং অভিকর্ষ বলের বিপরীতে কাজ করতে হয়। তোমরা সবাই জানো যে নিউটনের গতি তৃতীয় সূত্র থেকে আমরা পেয়েছিলাম এফ ইকুয়াল এম এ। সো এখান থেকে আমরা এফ ইকুয়াল এম এ না লেখে আমাদের এটা ধরনের বিষয়। সো এর পরিবর্তে আমরা এখানে কি লিখবো, এম জি। কেমন? তাহলে এফ সমান এম জি। তাহলে এখানে এফ এর মান যদি এম জি বসাই, আর যেহেতু এখানে উচ্চতা অনুভূমিক সরণ না বলে এখানে উচ্চতার কথা বলছে, তাহলে এখানে এস এর পরিবর্তে আমরা কি বসাবো, এইচ। তাহলে দেখছো খুবই সহজে আমরা তৃতীয় ইকুয়েশনটা পেয়ে গেলাম। ওকে, তাহলে কাজের এটাও একটা রাশিমালা ডাব্লিউ ইকুয়াল এম জি এস। ওকে বন্ধুরা, তাহলে আমরা কাজের 3টা রাশিমালা দেখলাম এই পর্যন্তই। এখন যে বিষয়টি আমি তোমাদের সামনে আলোচনা করব, সেটি হচ্ছে যে কাজের মাত্রা এবং একক। এগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। ইট ইজ তোমাদের এটা শুধু ফাইনাল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, এটা তোমাদের পাবলিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে প্রত্যেক পরীক্ষা মাত্রা এবং একক আসে। সো এগুলো খুবই গুরুত্ব সহকারে পড়বা। কেমন? দেখো, আমরা যদি প্রথমে কাজের মাত্রা একটু আলোচনা করতে চাই, আমরা এইটুকু জেনেছি এখন পর্যন্ত, যেটা আমরা জানতে পারছি যে কাজ বিষয় হচ্ছে দুইটা বিষয় উপর ডিপেন্ড, একটা বল এবং সরণ। তাহলে দেখো যে কাজের মাত্রা অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে বল এবং কার উপর, সরণের উপর, রাইট? তাহলে আমরা যদি এখানে বলের মাত্রাটা বসাই, আমরা প্রত্যেকে জানি সেই বলের মাত্রা হলো এম এল পার টি স্কয়ার এন্ড সরণের মাত্রা হলো এল। কেমন? তাহলে দেখতে পাচ্ছ যে এখানে এই মাত্রাটা যদি আমরা একত্রে লিখি, তাহলে কি হয়ে যাচ্ছে, এম এল স্কয়ার পার টি স্কয়ার। সো কাজের মাত্রাকে আমরা প্রকাশ করতে পারি ডাব্লিউ ইকুয়াল এম এল স্কয়ার পার টি স্কয়ার। কেমন? এই বিষয়টা তোমরা সহজে মনে রাখতে পারবা। ঠিক আছে, এরপরে আমরা যে বিষয়টা শিখতে যাবো সেটা হলো একক। এককটা কিরকম? এককটা ঠিক একইভাবে আমরা বের করতে পারি। আমরা একটু আগে বললাম যে কাজ মানে হলো বল ইন্টু সরণ। তাহলে দেখো, আমরা জানি বলের একক হলো নিউটন আর সরণের একক হলো মিটার। তাহলে ফাইনালি বিষয়টা কি দাঁড়ালো, নিউটন মিটার। ওকে, তাহলে এই যে নিউটন মিটার, তাহলে 1 নিউটন মিটার আমরা এটাকে সাধারণত 1 জুল বলতে পারি। তাহলে বলের একক তোমরা কাজের একক তোমরা জুল হিসেবে নিতে পারবা। আর ফাইনালি তাহলে আমাদের বিষয়টা কি দাঁড়ালো, যে জুল মানে হচ্ছে নিউটন মিটার, অর্থাৎ 1 জুল মানে হলো 1 নিউটন মিটার। তাহলে কাজের এসআই একক হলো জুল। ঠিক আছে, এটাকে তোমরা সংক্ষেপে জে দ্বারা প্রকাশ করতে পারো। কেমন? তাহলে আমরা দুইটা বিষয় শিখলাম, কাজের মাত্রা হলো স্কয়ার আর কাজের একক হলো জুল। ঠিক আছে, তো এখান থেকে এই একক থেকে আমাদের কিছু অনুধাবনমূলক প্রশ্ন আসে, যেটা তোমরা সকলেই জানো। সেটা কিরকম? যদি বলে যে কোনো বস্তুর উপর কৃত কাজ, কোনো বস্তুর উপর বলতে কি বুঝো? ঠিক আছে, তাহলে এই প্রশ্নটার উত্তর আমরা খুব ইজিলি ভাবে দিতে পারি। কোথা থেকে? যে কাজের রাশিমালা থেকে। দেখো, এখানে ডাব্লিউ যদি আমি এফএস বিবেচনা করি, এখানে কাজের পরিমাণ কত বলছে, 5 জুল। তাহলে এখানে দুইটা মিলে আমাকে 5 মিলাইতে হবে, অথবা তোমরা এটাও করতে পারো 1 ইন্টু 5। তো দেখো, আমরা যদি 1 নম্বর অথবা 2 নম্বর, যে দুইটাই দিয়ে আমরা প্রশ্ন আনসার করতে পারবো। আরো অনেক ভাবে দেওয়া যাবে,
তো আমি তোমাদের জাস্ট এই দুইটা দিয়ে আমি দেখাচ্ছি, এই দুইটা বুঝলে তোমরা অ্যানাদার কোশ্চেন গুলো উত্তর দিতে পারবো, সেম টাইপ কোশ্চেন। যে কোনো বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করলে যদি এই বস্তুর 1 মিটার সরণ হয়, তাহলে এক্ষেত্রে যে কাজটা হবে সেটাই হলো 5 জুল। ওকে, আর যদি কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করো 5 মিটার সরণ হয়, তাহলে এই ক্ষেত্রে যে কাজ হবে সেটাই হবে 5 জুল। বেসিক্যালি তোমাদের এই গুণফলটা 5 মিলাইতে হবে। যদি এখানে 10 থাকে তাহলে 5 জুল না 10, খুবই ইজি ব্যাপার। যদি এখানে 100 থাকে তাহলে 10 × 10 করতে পারো। তো এইভাবে আমরা এই ধরনের এই উদাহরণমূলক প্রশ্ন যদি 5 জুল না বলে 10 জুল বলে বা 15 জুল বলে বা 20 জুল বলে, তাহলে আমরা সহজেই এই প্রশ্নগুলো আনসার দিতে পারবো। কেমন? তোমরা এগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে? তো এখন তোমরা যে বিষয়টা শিখলা সেটা অবশ্যই তোমরা প্র্যাকটিস করবা। এরপরে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে জানাবা। আমি ইনশাল্লাহ চেষ্টা করব যথাসাধ্য তোমাদের এই প্রবলেমগুলোকে সলভ করে দেওয়ার জন্য। আমরা বেসিক্যালি একটু এখন এই কাজের প্রকার ভিতর থেকে একটু যেতে চাই যে কাজ কয় প্রকার। তো তোমরা সকলেই জানো যে কাজ হতো 2 প্রকার, কিন্তু কাজ 2 প্রকার নয়, কাজ হচ্ছে 3 প্রকার। যে একটা হলো পজিটিভ ওয়ার্ক, হ্যাঁ মানে ধনাত্মক কাজ, আর একটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ক, আর নাম্বার 3 ইকুয়েশন হচ্ছে জিরো ওয়ার্ক। এটাকে তোমরা অকার্য কাজহীন বল বলতে পারো বা এটা অকাজ বলতে পারো, মানে এখানে কন্ডিশন ফিলআপ হয় না। তাহলে কাজ 3 প্রকার বেসিক্যালি। এটাকে বলা যায় বলের দ্বারা কাজ, এটাকে বলের বিরুদ্ধে কাজ, আর এটা হলো শূন্য কাজ। এটা আরো বলা যায় যে অভিকর্ষ বল দ্বারা কাজ, অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ, এটা হলো জিরো কাজ। তো এই 3টা কাজ নিয়ে আমরা নেক্সট টাইম ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে এই পর্যন্ত শেষ করলাম। আবারও তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আজকে এই পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সামাজিক বিধি অনুযায়ী চলবে। কেমন? থ্যাংক ইউ সো মাচ।